বাংলাদেশটাকে ভাই শ্মশান করে ফেলেছে। সে আবার বড় মুখ করে নির্লজ্জ বেহায়া সে আবার ওখান থেকে চেল্লাচ্ছে। হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখতে চলেছি মানে নির্লজ্জ মহিলা সে যুক্তরাজ্যে পৌঁছে গেছে, সেখানে পৌঁছেই সে লাইভে এসে বাংলাদেশের উপরে হুঙ্কার দিতে শুরু করেছে। তো আজকের ভিডিওটা রিয়াকশন কম রোস্ট বেশি হবে এইরকমই আমার যেমনটা মনে হচ্ছে। তো চলো আগে প্রথমে ভিডিওটা দেখি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফেলি। হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। ভাই এই নির্লজ্জটা এত সাহস কোথা থেকে পায়? বাংলাদেশ থেকে তো একে পালিয়ে গিয়েছে, যুক্তরাজ্যে উঠে সেখানে গিয়ে আবার লাইভে এসে বাংলাদেশের উপরে হুঙ্কার দিচ্ছে। এত সাহস বাঙালি ভাই বোনেরা পেয়েছো কোথায় তোমরা একটু বলে দাও দেখিনি কমেন্টে। ভাই মাথা নষ্ট হয়ে যাবে মহিলার জন্য। আমি জানি না আমাদের হাই কমিশনার এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। ভাই তারা থেকে করবেটা কি? তুমিও তো সেখানে ছিলে, কি ছিঁড়েছো? কোন জিনিসটা ছিঁড়তে পেরেছো? আর আমি বুঝতে পারছি না যুক্তরাজ্যে গিয়ে সেখানে কে এই স্টেজে তাকে তুলেছে। ভাই তাকে তো মানে ঝাড়ু টাড়ু কিছু ছিল না নাকি সেখানে? না মানে আর কি ঝুল ঝাড়তো আসলে। যাই হোক চলো দেখি। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না না আমার প্রবাসী বাঙালিদের আমি বলবো ভাই আমি বলবো রেমিটেন্স কই? হ্যাঁ রেমিটেন্স পাঠাসনি কেন? ভাই কি বলার আর। যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না। এই ঘটনাটা কেন ঘটিয়েছো? যদি রেমিটেন্স পাঠাতে তাহলে আরো বেশি বেশি বুলেট কিনতাম, বেশি বেশি ফায়ার করতাম। তোমরা মানে এই ঘটনাটা কোন সাহসে ঘটালে ভাই? তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। একটা করে ঝাড়ু ধরিয়ে দিতে হবে, মহিলার পিছনে আর কি কুত্তার মতো লেলিয়ে দিতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল। এইটা সম্পূর্ণ কিন্তু মানে কি বলবো, নাম ঠিকই উজ্জ্বল ছিল, মানে এক মেয়ের জন্য তার বাবার নাম পর্যন্ত খারাপ হয়েছে, তার মুখে চুনকালি পড়ে গিয়েছে। কি বলবো ভাই, এইরকম যদি মহিলা হয় ভাই কিছু বলার নেই ভাই। আর এখন যদি প্রশ্ন করি যে কোন সাহসে আমার বাঙালি ভাই বোনেদের উপরে গুলি করা হয়েছে, তাদের তাজা রক্ত ঝরানো হয়েছে, এত এত মানুষকে মেরে ফেলা হয়েছে, আয়না ঘরের মতো এইরকম একটা জায়গা, সেখানে নির্দোষ মানুষদেরকে কিভাবে মারা হয়েছে, সেই প্রশ্ন যদি করি কোন সাহসে সেইগুলো তুমি করেছো? একটা রক্ত মাংসের শরীর তো আছে নাকি, সেইটা সহ্য করেছে কিভাবে? সেইগুলো যখন জিজ্ঞাসা করব কোন মুখে আসলে এই কথাগুলো সে এখানে দাঁড়িয়ে বলতে পারছে? ধিক্কার ধিক্কার ভাই। বুঝতে ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে, তারা কি পেয়েছে নাম বুঝতে? আরে ভাই পারে নাই। চোখ আর নাক লজ্জা কিছু কি তার আছে? থাকলে সে এরকম ভাবে ভাই কিভাবে কথা বলে? পারে নাই পারে নাই, তারা পেরেছে কি পারেনি সেটা বাংলাদেশে এসে দেখুক। বাংলাদেশে এসে সেখানে এসে দেখো যে আসলে কতটুকু পেরেছে কতটুকু পারেনি। আর যদি না পেরে থাকে তাহলে তাদেরকে একটু শাস্তি দিয়ে যাও এসে। তো এছাড়া আর কিছু বলবো না। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না, আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে ইতিহাস কেউ কখনো চাপা দিতে পারে না। সত্যি কেউ চাপা দিতে পারেনি। যে দুর্নীতি করেছে ইতিহাসে লেখা থাকবে তার নাম বড় বড় করে। যে অপব্যবহার করেছে ক্ষমতাটাকে, সেই সমস্ত কিছু কিন্তু ইতিহাসের পাতায় বড় বড় করে লেখা থাকবে। মানে কি বলবো, এই মহিলার নাক লজ্জা কিচ্ছু নেই, মান সম্মান তো যা মানে কি বলবো সেটাও থাকলে তো যাবে। তো মানে তাকে নিয়ে আর ভাই কি বলবো, কিছু বলার নেই। হাস্যকর বিষয়টা, খুবই হাস্যকর। মানে কে এই স্টেজে তুলেছে আমি সেইটাই চিন্তা করছি ভাই। যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই তো, দেশ তো তারা স্বাধীন করেছে। আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না, কিন্তু মানে আমি প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রীর তো পদ চলে গিয়েছে, আমি ওটা কিছু মনে করি না। তারপরে কি বলছে চলো, আচ্ছা জাতির পিতা, যে আইন আছে
সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল? ও আচ্ছা, জাতির পিতার ওই মানে মূর্তিতে হাত দেবে, এই মানে জাতির পিতা বলতে বঙ্গবন্ধুকে বোঝানো হয়েছে, তার মূর্তিতে হাত দেবে এত সাহস ভাই কোথা থেকে এলো? সত্যি তো কোথা থেকে এলো বলো তো কমেন্ট সেকশনে একটু, কোথা থেকে এসেছে এই সবগুলো? তারেক যে ভুলে যাচ্ছে, তারেক যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। ভাই তারিখ ভুলে যেও না তোমরা, ৩৬শে জুলাই, এইটা বড় বড় করে হেডলাইন লিখে রেখে দাও, তারিখ তোমরা ভুলে যেও না। ভাই জাতির পিতা শেখ মুজিব, ভাই এর থেকে হাস্যকর কিছু হতেই পারে না ভাই। মুসলমান ধর্মের মধ্যে জাতির পিতা হচ্ছেন যে হযরত মুহাম্মদ ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম, সো সে এখানে বোঝাচ্ছে যে জাতির পিতা শেখ মুজিব। কি বলবো ভাই, এর থেকে হাস্যকর কিছু হতেই পারে না। আর যারা আর কি প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে সে মানে তার প্রশ্ন যে এইসব দেখেও তারা চুপচাপ কেন আছে ভাই, সেগুলো দেখে এত হাস্যকর না বিষয়টা ভাই। মানে কি বলবো, ছাত্রছাত্রীদের সাহসের কথা জিজ্ঞাসা করছে ভাই, সে কোন সাহসে এইসব কথাগুলো সেখান থেকে বলছে? ভাই বাংলাদেশে চলে এসে এইবার কথা বলো না, সেখানে দেখবো যে কত বড় সাহস হয়েছে। আর বিচার করবে বাংলাদেশে চলে আসো, সেইখান থেকে কোথায় সেই যুক্তরাষ্ট্র, সেইখানে যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য, সেইখানে উঠে গিয়ে সেখানে লাইভে এইসবগুলো করার কি দরকার আছে? বাংলাদেশে চলে আসো, তোমারই তো রাজ্য, তোমারই তো দেশ, তো তুমি এখানে এসে বিচার করে ফেলো না যে তুমি এখানে যে আয়না ঘর করেছো, এতগুলো মানুষের শাস্তি দিয়েছো, তার বিচার তুমি করো, মানে সাধারণ মানুষকে ফাঁসিয়ে দাও, এবং মানে এইসব আন্দোলন করেছে, সরকার হটিয়ে ফেলেছে, এইগুলোর মানে বিচার তুমি করে ফেলো, এসো তাড়াতাড়ি চলে এসো না। ছাত্রছাত্রী তো অপেক্ষা করছে তুমি কখন আসবে, তোমার মানে তোমার কাছে তারা সাজা পাবে, এইসবের আর কি অপেক্ষা মানুষ করছে। যাই হোক, আজকের ভিডিওটা দেখে সেই মজা পেলাম, বাংলাদেশটাকে ভাই শ্মশান করে ফেলেছে। সে আবার বড় মুখ করে নির্লজ্জ বেহায়া, সে আবার ওখান থেকে চেল্লাচ্ছে। ভাই কি বলবো, লিটারেলি তাকে নিয়ে ভাই আমি মানে ভাবতেই পারছি না যে তাকে তৈরিটা কি দিয়ে তৈরি করেছে, মানে ওই উপরওয়ালা তাকে কি দিয়ে বানিয়েছে ভাই। সে এইগুলো এতগুলো হওয়ার পরেও সে এই ভাষণগুলো সে সেখান থেকে দিচ্ছে। আর সেই তাকে ভাষণ দেওয়ার জন্য স্টেজে তুলে দিয়েছে সে কারা ভাই? তারা মানে মানুষের মনুষ্যত্ব বোধটুকু তাদের মধ্যে কাজ করেনি বলে তারা এইরকম একটা কাজ করতে পেরেছে। বঙ্গবন্ধু মানে যার জন্য মানুষের এত সম্মান ছিল, এক বেহায়া মেয়ের জন্য তার মুখেও চুনকালি লাগলো। ভাই কি বলবো, মানে এর থেকেও মানে যদি জঘন্যতম কোনো মানে কি বলবো ওই যে অপমান যদি কিছু হয়ে থাকে তাও যদি করা যেত আমি চেষ্টা করতাম ভাই। আর কিছুই বলার নেই, যদি এত বিচার করা শখ তো বাংলাদেশে চলে আয় না ভাই। এখন আর মানে সম্মানটুকু আর আসে না, এবারে মানে মন থেকে যেটা বার হচ্ছে সেটাই আর কি ক্যামেরাতে আমি বলে ফেলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখলে আর তার একটা কথা তোমরা শুনেছো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবে, আর কি বলবো তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবে তাকে মেনশন করে। তো ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।